বহুদিন বাদে আবার আজকে টেক নিউজে টিএসজি নিউজে আপনাদের স্বাগত জানানোর জন্য হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকে বেশ কিছু এক্সাইটিং খবর আছে, অ্যাপেলের খবর আছে, শাওমির খবর আছে, স্যামসাং এর খবর আছে, মানে সবারই খবর অল্প বিস্তার আছে। এছাড়া চমকে দেওয়ার মতো কিছু খবর তো আছে। ভিডিও দেখতে থাকুন, ভালো লাগবেই। আর তখনই না হয় শেষে গিয়ে একটু লাইক টাইক করে দেবেন, আপাতত সাবস্ক্রাইব করে একসাথে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। প্রথমেই তাহলে আইফোনের খবর দিয়ে শুরু করা যাক। টেক নিউজটা শুরুতেই একটা হাইতে পৌঁছে যাবে, জমজমাট হবে। ভালো খবরও আছে, খারাপ খবর আছে। অ্যাপেলের খারাপ খবর দিয়ে শুরু করি। আইফোনের সেল কমে গেছে, চায়নাতে সেল কমে গেছে। কাউন্টার পয়েন্ট রিসার্চের হিসাবে দেখা যাচ্ছে যে প্রথম 6টা যে সপ্তাহ গেছে এই বছরের শুরুতে, সেখানে 24% তাদের সেল ডিক্লাইন হয়েছে। এবং ইয়ার অন ইয়ার সেলের যদি আমরা হিসাব করি তাহলে 16% সেল কমে গেছে। কেন কমে গেছে? খুব সহজ হিসাব, শাওমির বিক্রি বেড়ে গেছে এবং তার থেকেও বড় কথা হুয়াওয়ের বিক্রি বেড়ে গেছে। চায়নার মানুষরা হুয়াওয়ের ফোন কিনছেন। আবার হ্যাঁ, এটা ঠিক, গুগলের সার্ভিস নেই, কিন্তু চায়নাতে গুগলের সার্ভিস না থাকলে কি এমন যায় আসে? বিশেষ করে হুয়াওয়ের ফোন চায়নার লোকেরা ব্যবহার করতে পারছিল না, কারণ সেই ফোনে 5G থাকছিল না। তো এবার 5G তো হুয়াওয়ে দিতে পারছে, যেভাবেই হোক দিতে তো পারছে ম্যানেজ করে। তো সেই 5G দিয়েই চায়নার লোকেরা কাজ চালিয়ে নিচ্ছে। আর যারা একটু বেশি খুঁতখুঁতে বেশি ভালো চিপ চাইছেন, তারা শাওমি, ভিভো, ওপো এসব দিকে চলে যাচ্ছেন। রেজাল্ট, অ্যাপেলের সেল কমে যাচ্ছে। আইফোনের আরেকটা খবর দেবো, তবে তার আগে এবার একটা ভালো খবর দিয়ে একটু ব্যালেন্স করে নিই। ভালো খবর এটাই যে আইফোন এবছর নয়, পরের বছর যেটা 17 আসবে, আইফোন 17 প্রো ম্যাক্স, তো সেই 17 প্রো আর প্রো ম্যাক্স সেখানে কিন্তু 2 ন্যানোমিটারের চিপ থাকবে। সম্ভবত ওয়ার্ল্ডের প্রথম ফোন হবে সেটা, যেখানে 2 ন্যানোমিটারের চিপসেট থাকবে। এবং সেই চিপটা তৈরি করবে কে? অবভিয়াসলি আপনারা জানেন, টিএসএমসি তৈরি করবে, যার ফলে গরম কম হবে, এইসব ব্যাপার থাকবে। এবং সেই 2 ন্যানোমিটারের চিপ টিএসএমসি বলে দিয়েছে তারা 2025 সাল থেকে প্রোডাকশন চালু করে দেবে। তো প্রথম আমরা অ্যাপেলেই দেখতে পাবো বায়োনিক চিপ, যেটা 2 ন্যানোমিটারে তৈরি হবে। কোথায় পৌঁছে যাচ্ছে আমরা, কি পাওয়ার! তবে ঠান্ডা থাকবে তো। আইফোনের আরেকটা খবর দিয়ে আমরা অন্য খবরে যাব। আইফোনের আরেকটা খবর এটাই যে ইন্ডিয়াতে ক্রমশ আইফোনের ম্যানুফ্যাকচারিং বাড়ছে। প্রতি 7টা ফোন অ্যাপেল যে বিক্রি করে বা আইফোন তৈরি হয়, তার মধ্যে দেখা যাচ্ছে যে অন্তত একটা ফোন, প্রতি 7টাতে একটা ফোন ইন্ডিয়াতে তৈরি হয়। এবং ইন্ডিয়াতে যত আইফোন তৈরি হয় তার বেশিরভাগ 63% ফক্সকনই তৈরি করে, এবং গ্লোবালিও ফক্সকনই বেশিরভাগ আইফোন তৈরি করে। তো অ্যাপেল ক্রমশ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং বাড়াচ্ছে এবং শিফট করে যাচ্ছে চায়না থেকে। এবার দেখা যাক বাকিটা ভবিষ্যতে কি হয়, সবকিছু জানাবো। তার জন্য ওই যেটা বলি, গুগলের জিওন চিপ আসছে, নিজস্ব চিপ আসছে, এবং এটা আনতে বাধ্য। আপনারা খেয়াল করে দেখুন, প্রতিটা কোম্পানি এবার নিজস্ব চিপ ক্রমশ তৈরি করা শুরু করছে। এবং এটা যে তৈরি হচ্ছে আসলে এই চিপগুলো কিন্তু এই ARM এর আর্কিটেকচারের উপরই তৈরি হচ্ছে। এমন না যে নিজেরা আর্কিটেকচার বানিয়ে ফেলছে। তো ARM এর আর্কিটেকচারের উপর গুগল যে নতুন চিপটা আনবে, সেই চিপটা আনার মূল কারণ এটাই যে তারা AI ইমপ্লিমেন্ট করছে। এবার সব কোম্পানি যে চিপ বানাচ্ছে তারও কারণ কিন্তু এটাই, যে চিপের মধ্যেই ইন ডিভাইস আমরা যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারি, তার জন্য সবাই বাধ্য হচ্ছে এটা করতে। যত বড় কোম্পানি সে তত ভালো করে AI ইন্টিগ্রেট করতে পারবে। এবং AI ইন্টিগ্রেট করার ফলে গুগলের ফোনে আমরা যখন অফলাইনে থাকবো, ইন্টারনেট কানেকশন থাকবে না, তখনও আমরা AI ইউজ করতে পারবো, কারণ গুগল সেখানে জিওন চিপ দিয়ে দিচ্ছে। ওহো, বাই দ্য ওয়ে, আরেকটা অ্যাপেলের ছোট্ট খবর মিস হয়ে গেছে, যে খবরটাও খুব ইম্পর্টেন্ট। আসলে USA তে একটা সার্ভে হয়েছে, সেই সার্ভেতে দেখা যাচ্ছে যে ওখানের যত ইয়াং জেনারেশনের ছেলেগুলো আছে, তারা যখন ফোন ইউজ করছে, সেখানে 85% মানুষ আইফোন ইউজ করছে। এবং যারা আইফোন ইউজ করছে তারা আইফোনেই আবার ব্যাক করছে। 86% মানুষ তারা নেক্সট ডিভাইস হিসাবে আইফোনকেই আবার চুজ করছে। বাকিরা হয়তো অ্যান্ড্রয়েডে শিফট করছে, কিন্তু এতটাই ডমিনেশন আছে USA তে আইফোনে। এবং অনেকে বলেন এটাই যে আইফোন নাকি ব্র্যান্ড ভ্যালুর জন্য, তাদের সেই বড় লোক দেখানোর জন্য স্ট্যাটাস সিম্বল হিসাবে কেনেন, বা এই কারণে বিক্রি হয় আইফোন এত বিক্রি হয় কারণ সেটা খুব পাওয়ারফুল। আইফোন এত বিক্রি হয় কারণ সেটার আপডেট খুব তাড়াতাড়ি আসে, কোনো প্রবলেম হলে খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে যায়। এই ব্যাপারগুলো আছে। কিন্তু আমার যেটা মনে হয়, বিশেষ করে US এর এই মার্কেটটা দেখার পর, যে ওখানকার লোকেরা না একটা ফোনের পিছনে সারাদিন আমাদের মতো খুঁচিয়ে সময় নষ্ট করবে, এরকম ঠিক করে না। যার ফলে ওরা এমন কোনো ফোন ইউজ করতে পছন্দ করে যে ফোনটা অনেক ইজিলি ইউজ করা যাবে। ফোনের পিছনে মাথা ঘামাতে হবে না, ফোন ইউজ করার জন্য আমাকে নানা রকম কাস্টমাইজ করার জন্য মাথা ঘামাতে হবে না, ফোনটা আমার সময় দাবি করবে না। তো সেই রকম ফোন হিসাবে আইফোন বা iOS এর একটা আলাদা অ্যাপিল রয়েছে, যেটা খুব ইজিলি ইউজ করা যায়। একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পরবর্তী আইফোনে শিফট করাটা খুবই সোজা। তো সেই কারণে কিন্তু US এর লোকেরা আইফোন বেশি ইউজ করে বলে আমার ধারণা। এবং দেখবেন যারা বিজনেসম্যান থাকেন, বড় বড় সেলিব্রিটি থাকেন, তারাও কিন্তু ফোনের পিছনে বেশি সময় দেন না। তারাও ঠিক একই কারণেই আইফোন ইউজ করেন, যে এই ফোনটা চালানোর জন্য আমাকে বেশি মাথা ঘামাতে হয় না, আমাকে বেশি বুঝে নিতে হয় না, বুদ্ধি খাটাতে হয় না। তো সেই কারণে আইফোনের কিন্তু প্রচুর বিক্রি আছে। অনেকেই বলেন যে অ্যান্ড্রয়েডের স্বাধীনতা, আমার মনে হয় অ্যান্ড্রয়েডের এই স্বাধীনতাটাই কোথাও গিয়ে অ্যান্ড্রয়েডের শত্রু। আর আইফোনের এই যে ক্লোজড সিস্টেম, যেটা তারা ইকোসিস্টেম নাম দিয়ে চালায়, তো সেই জিনিসটা কিন্তু তার সাফল্যের একটা অন্যতম বড় কারণ। এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমিও শুনতে চাই আপনার মতামত। আচ্ছা, মোটোরোলার একটা বেশ কম দামে ভালো ফোন আসছে কিন্তু, মোটো G64
T4 এই ফোনটাতে 6000 mAh ব্যাটারি আছে, লিকটিক যা এসছে আর কি, এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 এরকম কিছু একটা প্রসেসর আছে, এবং তার সাথে সাথে অবভিয়াসলি একটা 33 ওয়াটের চার্জার থাকবে, ভালো ডিসপ্লে থাকবে, একটা 50 মেগাপিক্সেলের ওয়াইজ সহ ক্যামেরা থাকবে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু 6000 mAh ব্যাটারি এই ব্যাপারটা ক্রমশ কেমন বাজেট সেগমেন্টে কমন হয়ে যাচ্ছে না? আমরা 5000 দেখে অভ্যস্ত ছিলাম, এরপর আমরা আগামী দিনে সম্ভবত সব ফোনেই বিশেষত বাজেট সেগমেন্টে 6000 mAh ব্যাটারি দেখতে অভ্যস্ত হয়ে যাবো। তো মোটোরোলার ফোনটা আসুক, তার ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসবে। 16 তারিখ লঞ্চ হচ্ছে, তো 16 তারিখ ভিডিওর জন্য ওয়েট করবেন। কিন্তু 16 তারিখ মোটোরোলার পর ভিভো একটা বেশ ভালো ফোন আনছে 17 তারিখ। ভিভো T3X এসেছিল, যথেষ্ট ভালো ফোন, আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের রিভিউ আসেনি, তবে T3X এর রিভিউ অবশ্যই আসবে 17 তারিখ। এই ফোনেও কিন্তু 6000 mAh ব্যাটারি আছে। 6000 mAh দেখছেন কেমন কমন হয়ে যাচ্ছে। এবং ভিভো T3X সেখানে কিন্তু প্রসেসরও ভালো আছে, ওটাতে মিডিয়াটেক ছিল, এটাতে কিন্তু কোয়ালকমের প্রসেসর আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 এরকমই লিকটিক এসেছে। বাদ বাকি এবার ভিভোর ক্যামেরা সেখানে তো কিছু বলারই থাকে না, তার লেভেলটাই আলাদা রকম, সেটার ইউজ যারা করেন তারা একদম লেজেন্ড। তো যাই হোক, সেই ব্যাপারেও ভিডিও আসবে ভিভো T3X, ভিডিওটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। পরের খবর টেসলাকে নিয়ে। টেসলা ইন্ডিয়াতে আসবে এবং 20 লাখে একটা গাড়ি বার করে দেবে। টেসলার গাড়ি 20 লাখে পাওয়া যাবে, এই নিয়ে ইন্ডিয়াতে আমাদের বেশ একটা এক্সাইটমেন্ট আছে। 20 লাখে টেসলার গাড়ি আসলে কিরকম বিক্রি হবে ভেবে দেখুন, কত লোক কিনবে, এবং তার থেকেও বড় যে ব্যাপারটা হবে, একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে। এখন ইলেকট্রিক ভেহিকেল কিনতে গিয়ে আমি 10 বার ভাববো, কারণ আমি জানি যে আমি রাস্তায় সব জায়গায় চার্জিং পয়েন্ট পাবো না, চার্জ করতে বেশি সময় লাগবে, অনেক হ্যারাসমেন্ট হবে, কেন আমি ওইসব ঝামেলায় যাবো? কিন্তু এখন যদি আমি 20 লাখ টাকা খরচা করি এবং টেসলার গাড়ি কিনবো ভাবি, তাহলে আমি জানি যে কোথাও না কোথাও চার্জিং স্টেশন পাবো, যে টেসলা একটা সুন্দর সেটআপ তৈরি করে দেবে। তো টেসলা যদি সত্যি ইন্ডিয়াতে আসে, তাহলে কিন্তু দুটো ব্যাপার হবে। এক হচ্ছে টেসলার আসল পরীক্ষা হবে, ওইসব আমেরিকার মার্কেটে হাইটেক জিনিস খুব ভালো চলে, ওইসব রাস্তায় খুব ভালো চলতে পারে, আমাদের এখানে রাস্তায় এটা চলবে কিনা সেটা হবে তার আসল পরীক্ষা। দ্বিতীয়ত, টেসলা আসলে আমাদের এখানে ইভির যে সেটআপটা, সেই সেটআপটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবং এতদিন অনেক টালবাহানা চলছিল, এবার জানা যাচ্ছে টেসলা বোধহয় রিলায়েন্সের সাথে একটা টাই আপ করে টেসলার গাড়ি ইন্ডিয়াতে লঞ্চ করবে, এবং এলন মাস্ক ইন্ডিয়াতে আসছেন, প্রধানমন্ত্রীর সাথে খুব শিগগিরই একটা মিটিং হবে এরকম টুইট করেছেন তিনি। তো সব মিলিয়ে দেখা যাক টেসলা কি করে। তবে আমার ধারণা যে গুজবটা চারিদিকে ছড়াচ্ছে 20 লাখে টেসলার গাড়ি, সেটা শেষ অব্দি হবে না, ওই গিয়ে শেষ অব্দি 50 লাখে টেসলার গাড়ি পাওয়া যাচ্ছে এরকমই কিছু দাঁড়াবে, আর সেটা আমরা কোনোদিন আমাদের ধরা ছোঁয়া আসবে না। সাউথ ইন্ডিয়ান অর্গানাইজড রিটেলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে তারা আর OnePlus এর ডিভাইস বিক্রি করবে না, বন্ধ করে দিচ্ছে। তার কারণ হিসেবে তারা বলেছে যে OnePlus এর ডিভাইস বিক্রি করলে তাদের প্রফিট মার্জিন থাকে খুবই কম। এছাড়া যেসব সমস্যা হয় সেই সমস্যাগুলো মেটাতেও OnePlus অনেক বেশি সময় নিয়ে নেয়, তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে 4500-এরও বেশি দোকান তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর OnePlus এর ডিভাইস বিক্রি করবে না। যার ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটের বেশ কিছু জায়গায় বা বেশিরভাগ জায়গাতে আর OnePlus এর ডিভাইস পাওয়া যাবে না, বিক্রি হতে দেখা যাবে না। তো এটা কি বলবো, ভালো খবর না খারাপ খবর? আসলে এই খবরটা একদিক দিয়ে ভালো, যে এটা তো বোঝায় যে OnePlus তাদের ডিভাইসে লাভ কম রাখে বা দোকানদারদের প্রফিট মার্জিন কম দেয়, গ্রাহকের ক্ষেত্রে ব্যাপারটা একটু লাভজনক এরকমই মনে হয় শুনলে। আর উল্টো দিকে এটাও ঠিক যে OnePlus তার দোকানদারদের দেখছে না সেইভাবে, এই ব্যাপারটাও তো জানি না এটা কোন দিকে আমাদের যাওয়া উচিত বা কাকে সাপোর্ট করা উচিত। আলটিমেটলি আমরা মনে করি OnePlus এর ডিভাইস আসা উচিত, গ্রিন লাইন না পড়া উচিত এবং ভালো ডিভাইস নিয়মিত আসা উচিত। OnePlus Nord C4 একটা ভালো ফোন লঞ্চ হয়েছে, এই ফোনটার ব্যাপারে আপনারা কি ভিডিও দেখতে আগ্রহী বা জানতে আগ্রহী অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের ভিডিও শেষ করবো দু একটা ছোটখাটো AI রিলেটেড নিউজ দিয়ে। প্রথম কথা যে অ্যাপেল তাদের সাফারি ব্রাউজারের মধ্যে AI নিয়ে আসছে। অ্যাপেল AI এর রেসে অনেকটা পিছিয়ে পড়েছিল, এবার তারা AI নিয়ে আসছে, iOS 18-এই তারা AI ইন্টিগ্রেটেড করে দেবে এরকমই খবর আছে। দ্বিতীয়ত, ফেসবুকের যে AI ল্যামডা, সেই AI তারা এবার ওপেন সোর্স করে দিচ্ছে, এবং সেক্ষেত্রে ব্যাপারটা কতটা মারাত্মক বুঝুন। AIটা কারোর হাতে একদম কন্ট্রোলের মধ্যে থাকছে না, ওপেন সোর্স হচ্ছে মানে আমরা ইচ্ছা মতো সেটাতে চেঞ্জ করতে পারবো, নিজেদের ইনপুট দিতে পারবো, যা ইচ্ছা করতে পারবো। যেরকম অ্যান্ড্রয়েড ওপেন সোর্স, সেরকম ব্যাপারটা হবে, যে কেউ নিজের ডিভাইসে বা নিজের জিনিসের মধ্যে ওই ল্যামডাকে ইন্টিগ্রেট করে দিতে পারবে। এর ফলে প্রথমত হবে এটাই যে জিনিসটা হয়তো হাতের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয়ত এটা হবে যে অনেক কোম্পানি যারা ফ্রিতে এই এআইটা পাবে, তারা নিজেদের মতো করে নিজেদের ডিভাইসে নিজেদের জিনিসপত্রে সেই এআইটা ইউজ করতে পারবে, যার ফলে এআই এর ব্যবহার আরো অনেক সহজ, আরো অনেক বিস্তীর্ণ বা বিস্তৃত হয়ে যাবে। আগামী দিনে কি হয় দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর ঈদ কেমন কাটাচ্ছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।